মেয়ে কাঁদবে মামা করে। কোথায় গেল আপনার জোয়ানকাল, কোথায় গেল আপনার এত বছর? খাটতে খাটতে জীবনটাকে শেষ করে দিলেন, এত কাজ করলেন, কিন্তু আল্লাহ পাকের মহান হুকুম নামাজ পড়ার জন্য সময় পাইলেন না। একটা সূরা পর্যন্ত সুন্দর করে বলতে পারলেন না, কোরআনের একটা সুন্দর আয়াত সুন্দর করে বলতে পারলেন না। ও মা, আপনার আমার যদি জান্নাতে যাইতে হয়, তাহলে জান্নাতবাসী নারীদের যে সমস্ত কার্যকলাপ ছিল, ওই সমস্ত কাজকর্ম আপনার আমার করার জন্য চেষ্টা করতে হবে। আপনি মারা গেলে আপনার স্বামী রাতের বেলায় আপনার কবরের কাছে বসতে পারবে না গো মা। আপনার স্বামী মারা গেলে আপনিও সেই কবরের কাছে যাইতে পারবেন না, ভয় পাবেন। আর সংক্ষেপ কিছু কথা বলবো। তো বলতেছিলাম, এই যে পুরুষেই 5 ওয়াক্ত নামাজ পড়লো, তাও ইমামের পিছনে, ইমাম সূরা কেরাত পড়ে আর সারে দাঁড়ায় রয়েছে চুপচাপ। 80 বছর পর্যন্ত নামাজ পড়লো, জুমাই গেল, এরপরে ঈদের নামাজে গেল, তাবলিগে গেল, চরমনাই গেল, কত জায়গায় গেল, সমস্ত ওয়াজ মাহফিল, এন থেকে মাদারপুরও যায় ওয়াজ শুনতে, আবার শরীয়তপুরও যায়, দুনিয়ার সব ওয়াজ তারা শোনে। তারপরেও যদি পরীক্ষা নেই, তাহলে দেখা যাবে 100-র মধ্যে 10টা লোকের নামাজ হয় না। তাহলে মা বোনরা বলেন তো, আপনাকে নামাজের কি অবস্থা? আপনাকে কোনো ইমাম আছে? আপনাদের কোনো ইমাম নাই। যা পারেন নিজে সেটা দিয়েই পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। তাহলে নিজে যা পারেন সেইটা, কারো নামাজ দেখেনও না, কারো নামাজ সূরা কেরাত শোনেনও না, নিজে যা যা পারেন সেটাই পড়তেছেন। তাহলে পুরুষে এত শিখলো, এত কিছু করলো, তারপরেও পুরুষের নামাজের মধ্যে যদি ভুল থাকতে পারে, আপনাদের নামাজের কি অবস্থা, পরিস্থিতি? জান্নাতে কি শুধু পুরুষরাই যাবে? আপনারা কি জান্নাতে যাবেন না? আপনাদের জান্নাতের কি কোনো প্রয়োজন নাই? পুরুষের তুলনায় মা বোনদের জান্নাতে যাওয়া অতি সহজ। তবে আপনাদের কথা চিন্তা করে এই প্রতিষ্ঠান দেখেন, যেমন পুরুষের জন্য একটা ব্যবস্থা করেছে, এমন নারীদের জন্য একটা ব্যবস্থা করেছেন আপনাদেরকে তালিমের জন্য। তাদের চিন্তা কোথায় ঢুকছে দেখছেন? যে আমার মা বোনরা, তাদেরও তো নাজাতের প্রয়োজন। তারা শুধু ঘরের মাইন্দারি করতে করতে, কিসের খাওয়া, কিসের দাওয়া, হ্যাঁ, 1 বোঝা কাপড় চুপুর, এরপরে 6 জনের খাবার পাকাপাকি, তারপরে স্বামীর খেদমত, এই মাইন্দারি করতে 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 কিসের নামাজ, কিসের তেলাওয়াত, কিসের কি, কোথায় যে কি রয়েছে এটার কোনো খবর নাই। শেষ পর্যন্ত এই মা আপনাকে, আপনার সন্তান একটা নেকি দিয়া সহযোগিতা করবে না কিয়ামতের ময়দানে। তো আজকে এই মাদ্রাসায় আপনার আমার জন্য যে ব্যবস্থা করেছেন, সত্যিকার এটা প্রশংসার ব্যাপার। আপনাদের আগ্রহ, উৎসাহ ভালো থাকলে এরা সবসময় এটা চালায় যাবে। এটা আপনাদের জন্য খুবই প্রয়োজন, একদম পার্সোনালিটি আপনাদের জন্য এটা করা হয়েছে। আপনাদেরও নাজাতের খুবই প্রয়োজন। আপনারা কি মা খাদিজার মতো হইতে চান না? আপনারা কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হইতে চান না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মতো কি হইতে চান না? এজন্য আপনাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এই মাদ্রাসা যদি এখানে না থাকতো, তাহলে কিন্তু আপনাদের এই ব্যবস্থা হইতো না, হয়তোবা। এটা এখন কথা, যে সময় কওয়ার সময় বা এই সময় কবা, এই যে এগুলো কিন্তু ঠিক না। উপস্থিত জিনিস লাইকা কথা কবা, এমন মনে থাকবে। কওয়ার তো একটা টাইম আছে। যাই হোক, একটা হেফজখানা খুলবে, সবাই বলেন আমিন। বলছি আমি বলা কি আমার হবো?
মা বোনদের এই ব্যবস্থা এইটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে যদি এই মাদ্রাসা এখানে থাকে। মাদ্রাসায় যদি না থাকে তাহলে এই ব্যবস্থা কোথায় পাবেন? এই ব্যবস্থা আপনার জন্য কে করবে? আপনার মা কবরে শোয়া আছে, বাবা কবরে শোয়া আছে, কি অবস্থা আছে এটা তো আর জানেন না। এমন একদিন আপনিও কবরে চলে যাবেন, সেদিন এখানে তালিম চলবে, কিন্তু আপনার যে সম্পর্ক মাদ্রাসার সাথে, এজন্য বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে আর আপনার কবরে সেই তেলাওয়াতের সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি আয়েশা সিদ্দিকার মতো হইতে পারবেন না, ঠিক আছে, কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কাজগুলো করছেন সেটা যদি আপনি করার চেষ্টা করেন তাহলে ঠিকই আল্লাহ পাক আপনাকে তাদের পিছনে জান্নাতের মেহমান বানাই দিবে। খাদিজাতুল কুবরার মতো আপনি হতে পারবেন না, কিন্তু তিনি যেই কাজগুলো করছেন সেগুলো আপনার আমার করার চেষ্টা করতে হবে, তাহলে তাদের মতো তাদের পিছনে আল্লাহ আপনাকে আমাকেও নাজাতের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলের নিয়তে, আমলের জন্য এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকুক এবং এই এলাকার সকল কবরবাসীর কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানাই দেব, এই নিয়ত করে আমরা কিছু কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন আমলের নিয়তে, আপনারও আমলের জন্য, আমারও আমলের জন্য আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন, মনে মনে বলি আমিন। যেহেতু আপনাদের আওয়াজগুলো শুনতেছি না, এজন্য আপনারা প্রত্যেকটা কথায় জবাব দিবেন মনে মনে, আমাদের শোনার কোনো দরকার নাই, তবে কথায় জবাব দিবেন, জবাব দিলে কথা ভিতরে বোঝা যায়, বুঝে আসে। মা, জীবন একদিন শুরু হয়েছে, যুবতী ছিলেন, আজকে আপনি এই বাড়ির বুড়া। যেই বাড়িতে আপনি নতুন বধূ হয়ে আসছিলেন সেই বাড়ির থেকে আপনি একদিন সাদা কাপড় পরে রওনা দিবেন, সন্তান কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে। কোথায় গেল আপনার জোয়ানকাল, কোথায় গেল আপনার এত বছর? খাটতে খাটতে জীবনটাকে শেষ করে দিলেন, এত কাজ করলেন, কিন্তু আল্লাহ পাকের মহান হুকুম নামাজ পড়ার জন্য সময় পাইলেন না, একটা সূরা পর্যন্ত সুন্দর করে বলতে পারলেন না, কোরআনের একটা সুন্দর আয়াত সুন্দর করে বলতে পারলেন না। ও মা, আপনার আমার যদি জান্নাতে যাইতে হয় তাহলে জান্নাতবাসী নারীদের যে সমস্ত কার্যকলাপ ছিল ওই সমস্ত কাজকর্ম আপনার আমার করার জন্য চেষ্টা করতে হবে। আপনি মারা গেলে আপনার স্বামী রাতের বেলায় আপনার কবরের কাছে বসতে পারবে না গো মা। আপনার স্বামী মারা গেলে আপনিও সেই কবরের কাছে যাইতে পারবেন না, ভয় পাবেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর স্ত্রী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এরকম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপর মাথা দিয়া শুয়ে রইলেন। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্ব নবীর মেসওয়াকটা চাবায়া চাবায়া নরম কইরা দিতেছি। এরপর আবার আয়েশা সিদ্দিকার মুখের সেই ভিজা মেসওয়াক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের মধ্যে দিয়া আবার মেসওয়াক করতেছে। আল্লাহু আকবার! কত বড় ভাগ্য তার! মৃত্যুর পূর্বে যেই নারীর মুখের থুতু মুবারক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে গেছে, আবার বিশ্ব নবীর থুতু মুবারক
হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে গেছে। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির ইন্তেকালের পর ওই ঘরের মধ্যেই তিনি বসত করতেন, বিশ্ব নবীর কবরের পাশেই বসত করতেন। রাত্রে ঘুমাইতেন, ভয় লাগতো না। এমনি করে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা, তোমাকে আমি নবীর সাথে বিবাহ দিয়েছি, তুমি বিশ্ব নবীর স্ত্রী হয়েছ। তাম পৃথিবী থেকে মানুষগুলো আসবে, বিশ্ব নবীর রওজা জিয়ারত করবে, আর তোমার ঘর দেখিয়া দেখিয়া তুমি আয়েশার কথা মনে করবে। আমি তোমাকে শ্রেষ্ঠ নারী বানানোর জন্য বিশ্ব নবীর কাছে তোমাকে বিবাহ দিয়েছি। আজকে তোমার বাবা আবু বকর তোমার কাছে একটা দরখাস্ত করতে চায়। কি গো দরখাস্ত বাবা? দরখাস্ত হলো, আমি কবর দেশে কেমনে থাকবো? আমার বড় ভয় লাগে রে আয়েশা। জীবনে বিশ্বনবীর দোস্ত ছিলাম, বন্ধু ছিলাম, শ্বশুর ছিলাম, বিশ্বনবীর ডানে বামে সব জায়গায় আমি ছিলাম। আমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, বাগান বাড়ি, খেজুর গাছ টাছ সব কিছু বিশ্বনবীর দান, বিশ্বনবীর দিনের জন্য দান করে দিয়ে, বিলীন করে দিয়ে আমি বিশ্বনবীর পাশে ছিলাম। কিন্তু কবর দেশে অন্ধকার, কবর দেশে আমি কেমনে একা থাকবো? এই জন্য তোমার কাছে একটা দরখাস্ত, আমি বিশ্বনবীর তোমার স্বামীর পাশে তোমার এই রুমের মধ্যে মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত ঘুমাইতে চাই। আল্লাহু আকবার। কারণ বিশ্ব নবীর পাশে যদি ঘুমাই, আমার একটা সাহস থাকবে, যেই বন্ধুর সাথে দুনিয়াতে চলতাম, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত, তার কবরের পাশে আমি ঘুমাইতে পারলে আমার সাহস লাগবে। আয়েশা সিদ্দিকা বললেন, বাবা, এটা দরখাস্ত করতে হবে না, তোমার মৃত্যুর পর আমার স্বামীর পাশে তোমার কবর দিয়ে দিব। স্বামীর পাশে কবর দিয়ে দিলেন মৃত্যুর পরে। এবার ঘরের মধ্যে দুইটা কবর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাম পৃথিবীর নারীদের খেয়াল করে বলতেছেন, ও পৃথিবীর নারীরা শোনো, আমার ঘরের মধ্যে এক পাশে আমার বাবার কবর, আর এক পাশে আমার স্বামীর কবর। এই দুইটা কবরের মাঝখানে আমি ঘুমাই, রাত্রিবেলা ঘুমাই, আমার কোনো ভয় লাগে না। ও মা, মৃত্যুর পরে তোমার কবরটা দরজার সামনে দিবে না, ভয় লাগবে। বাড়ির নামায় গোরস্থানে এমন একটা জায়গায় তোমার কবর হবে, যেই জায়গা দিয়ে মানুষ দিনের বেলাও যাইতে ভয় লাগে। কেমনে তুমি কবর দেশে থাকবারে মা? এমন একটা নবীর স্ত্রী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুইকা দেখে আয়েশা সিদ্দিকা দরজা লাগায়া চিৎকার করে করে কান্না করতেছেন। আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা, মা ইউবকিকে, কোন জিনিসে তোমাকে কান্না করাইতেছে? কেন তুমি এত কান্না করছো? ওই আয়েশা সিদ্দিকা, যিনি নবীর স্ত্রী, মৃত্যুর সময় যেই নবীর মুখের থুতু আয়েশার মুখে গেছে, ওই আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যাকারতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা স্মরণ করেছি। ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? ওই কবর একা, নির্জন, নীরব, নিস্তব্ধ কবরের কথা স্মরণ করিয়া আমি কান্না করতেছি। হাল তাযকুরুনা আহলিকুম, আপনি কি কিয়ামতের ময়দানে আপনার পরিবারের কথা, আমাদের কথা, স্ত্রীদের
কথা মনে রাখবেন নাকি? আমার নবী বলে, আয়েশা মনে থাকবে ঠিকই, কিন্তু 3টা জায়গায় তোমাদের কথা মনে থাকবে না। ইনদা সিরাত, পুলসিরাত পার হওয়ার সময় তোমাদের কথা মনে থাকবে না। আর একটা হলো ইনদাল মিজান, যখন মানুষের আমলনামা মাপা হবে তখন তোমাদের কথা মনে থাকবে না। আমি আমার উম্মতের জন্য পাগল হয়ে যাব। কিয়ামত পর্যন্ত কোন উম্মত আমার ভালোবাসায় পাগল হইয়া আমার জন্য, দিনের জন্য কোন সৈনিক ছিল? এই মুসিবতের সময় তার কি পরিস্থিতি, ওই মিজানের সময়, সিরাতের সময়, এবং ইন্দা নামাইল আমাল, আমল নামা যখন হাতে দেওয়া হবে তখনও তোমাদের কথা মনে থাকবে না। এই 3টা জায়গায় তোমাদের কথা মনে থাকবে না। আল্লাহর নবী বললেন, আয়েশা দেখো সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও কি সেরকম হব নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আয়েশা। আয়েশা বলেন, ওগো নবী এটা কি বললেন? আমরা হলাম আপনার স্ত্রী, যাও পৃথিবীর সকল মানুষের সম্মানের পাত্র, আমরা কেমনে এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠব? আল্লাহর নবী বললেন, আয়েশা কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি হবে, এই সূর্যটা 9,30,88,000 মাইল দূর থেকে যখন চৈত্র মাসের সময় রৌদ্রের তাপ মারে, তখন রাস্তার পাকা পেঁয়াজগুলো গইলা কিন্তু পানি হয়ে যায়। এরকমভাবে রাস্তার পেঁয়াজ পানি হয়ে যায়, ঘরের টিনের চাল গরম হয়ে যায়, পুষ্করণীর পানি পর্যন্ত 1 হাত গরম হয়ে যায়। ওই সূর্যের 12টা মুখ ঘুরাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতবাসীদের মাথার উপর যখন ঘুরাইয়া ধরবে, তখন মানুষের মাথার তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা উতলায়া বায়া বায়া পড়তে থাকবে। কোনো ব্যক্তির জিহ্বাটা জ্বলতে জ্বলতে নাভি পর্যন্ত পড়ে যাবে, আবার কোনো ব্যক্তির জিহ্বাখানা জ্বলতে জ্বলতে কোমর পর্যন্ত পড়ে যাবে, আবার কোনো ব্যক্তির জিহ্বাখানা জ্বলতে জ্বলতে কিয়ামতের ময়দানটা সূর্যের তাপে পুইরা তামা হয়ে যাবে। ওই তামার জমিনের সাথে জিহ্বাখানা লাইগা উতলায়া, তারপরে উতলায়া উঠবে জিহ্বাখানা। ওই কঠিন মুহূর্তে মানুষগুলো আল্লাহর দিকে, আকাশের দিকে, উপরের দিকে যে তাকাবে, নিচের দিকে, ডানার দিকে, বামের দিকে, কোনো দিক মানুষ খেয়াল করার কোনো শক্তি পাবে না, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। ও মা, ওই সময় আপনার সন্তানকে আপনি ডাক দিয়ে বলবেন, রে সন্তান, তুই যখন ছোট ছিলি, পৌষ মাস মাঘ মাসের সময় কনকনে ঠান্ডা, তখন বিছনার মধ্যে প্রসাব কইরা পুরা বিছনাগুলো ভিজায়া পানি পানি করে দিয়েছিলি, তখন আমি মা বাধ্য হইয়া ভোর রাতে তোর প্রসাবের মধ্যে শুইয়া, তারপর তোকে আমি সিনার উপর নিয়া, আমার বুকের উপর নিয়া রাত্র কাটাই দিয়েছি যাতে তোর ঠান্ডা না লাগে। ও সন্তান, আবার তুই জানো নাকি তোর জন্য আমি কত খাবার নষ্ট করেছি, তোরে খাওয়াইতে পারি না। ঘরের কাজ করতে করতে সকাল 10টা বাজে গেছে গা, গোছ গাছ কইরা খাইতে বসছি, অমনিতেই তুই প্লেটের পাশে পায়খানা করে দিয়েছ। তখন আমি তোর পায়খানা দেখা সাফ করতে যাই, আর কিন্তু খাইতে পারি নাই। এমনিভাবে তোর লালন পালন করছি। জানো নি সন্তান, তোকে যখন প্রসব করেছিলাম তখন এমন কিয়ামত আমি দেখেছি, মনে হয় এই পৃথিবীতে আর থাকতে পারবো না। ও সন্তান, তোর জন্য আমার কলিজাটা ছিঁড়ে গেছে, শরীরের 360টা জোড়া ছিঁড়ে গেছে। আজকে তোর সেই মা একটা নেকির জন্য জাহান্নামে যাইতেছে, আজকে আমাকে তুই একটা নেকি দিয়ে আজকে উপকার করবি। দেখেন আমার আল্লাহ কি বলে, না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন মানুষ কিয়ামতের ময়দানে যখন সন্তান এই কথা বলবে, মা থেকে সন্তান পলায়ন করবে, দৌড় দিবে, বলবে না পৃথিবীতে আমার কোনো মা ছিল না। এমনি ভাবে মা দৌড় দিবে সন্তান থেকে, সন্তান দৌড় দিবে মায়ের থেকে, বাবা সন্তান থেকে, কেউ কাউকে পরিচয় দিবে না রে মা। এমন একটা সময় আসবে দেখেন, ওই সময়ের জন্য
ওই সময়ের নাজাতের জন্য যেই সমস্ত নারীরা পৃথিবীতে বৈশা জান্নাতের টিকিট পেয়ে গেছে, যারা বিশ্বনবীর স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্বনবীর এমন একজন স্ত্রী ছিলেন। কোরআন নাজিলের সময় ভূমিকা কি ছিল মায়েরা দেখেন। এই পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আমার মা বোনদের ভূমিকা ইসলামের ইতিহাসে কি ছিল, এটা আজকে খেয়াল করে শুনবেন। আমি একটু বলার চেষ্টা করছি। আমার নবীর পাশে কোরআন নাজিলের সময় কোনো সাহাবী ছিল না, পীর মাশায়েখ ছিল না, গাউস কুতুব ছিল না। ও মা যখন জাবালে নূর, যেই পাহাড়ের উপর জিবরাইল আমিন আসলেন, আসিয়া বললেন ইকরা ইয়া মুহাম্মদ, বুখারী শরীফের 5 নম্বর পৃষ্ঠার লম্বা হাদিস, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসলো। আল্লাহর নবীর কাছে আয়েশা বলল ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী বললেন মা আনা বিকারিয়িন, আমি তো পড়তে পারি না। এরপর আল্লাহর নবীকে জিবরাইল আমিন এরকম বুকের মধ্যে নিয়ে জড়ায়া ধইরা যখন একটা চাপ দিলেন, অমনিতেই আমার নবী তেলাওয়াত করা শুরু করে দিলেন। আল্লাহর নবীর সিনার মধ্যে কোরআন ঢুকে গেছে। কিন্তু বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে জিবরাইল আমিনের সিনার সাথে ঘষা লাগার সাথে সাথে আল্লাহর নবীর বিশ্ব নবীর শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর চলে আসলো। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার ঘরে চলে গেলেন, যিনি একজন নারী হইয়া আমরা যারা হজে গিয়েছি দেখেছি জাবালে নূরের নিচের থেকে উপর পর্যন্ত উঠতে 2 ঘন্টা সময় লাগে। অথচ খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে ওই পাহাড়ের উপর উঠিয়া প্রতিদিন 2 বেলা খাবার পৌঁছে দিতেন। যখন আল্লাহর নবীর গায়ে জ্বর চলে আসলো, খাদিজাতুল কুবরার ঘরে চলে গেল, যাই বলতেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়াই ধরো, কম্বল দিয়ে জড়াই ধরো। এই কথা যখন বলতেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থরথর করে কাঁপতেছে। খাদিজাতুল কুবরা একটা কম্বল দিয়ে জড়াই ধরলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্বল দিয়ে জড়াই ধইরা তারপর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছেন? আল্লাহর নবী সব বর্ণনা দিলেন। দেখেন, নারী হইয়া ইসলামের শ্রেষ্ঠ নারী, তিনি সর্বপ্রথম নারী হইয়া ইলমে ওহী আল্লাহর কালাম পৃথিবীতে আসার পরে বিশ্বনবীর 1 নাম্বার সৈনিক খাদিজাতুল কুবরা, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে কালাম। আমি এটা বিশ্বাস করেছি এই মক্কার বুকে খাদিজা থাকতে আপনাকে কোনো ব্যক্তি একটা কষ্ট দিতে পারবে না। খাদিজা আপনার সামনের থেকে পিছের থেকে সব দিক থেকে খাদিজা আপনার সহযোগিতা করবে। আল্লাহর নবী বললেন খাদিজাতুল কুবরা তার টাকা পয়সা ধন দৌলত যদি আমার দ্বীনের জন্য কোরআনের জন্য দান না করতেন তাহলে আমি এই দ্বীন এই দুনিয়ার মধ্যে প্রচার করতে পারতাম না। খাদিজাতুল কুবরা মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। সমস্ত সম্পত্তিগুলো আল্লাহর নবীর জন্য কোরবান করে দিলেন, দ্বীনের জন্য দান করে দিলেন। সেই খাদিজাতুল কুবরার একটা ঘটনা বলছি, খেয়াল করে শোনেন। আল্লাহর নবী একদিন জান্নাতুল বাকি গোরস্থানে কবর জিয়ারত করার জন্য গেলেন। সেখান থেকে আসিয়া দেখে ঘরের দরজা বন্ধ করা। আল্লাহর নবী দরজা খুলতে বললেন, কিন্তু ঘরের দরজা খুলতেছে না। কিছুক্ষণ পর যখন ঘরের দরজা খুললেন তখন আল্লাহর নবী ঢুইকা দেখে খাদিজাতুল কুবরা তিনি মাটির মধ্যে গড়াইতেছে চিৎকার করে করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র স্ত্রী খাদিজাতুল কুবরা গড়াইতেছে আর চিৎকার করে করে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার কি হয়েছে? বলো, আমার কাছে বলো, কি হয়েছে তোমার, আমার কাছে বলো। খাদিজাতুল কুবরা বললেন, আল্লাহর নবী গো, ওই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না, আমার বড় ভয় লাগে।
আমার ওই কবরের মধ্যে বড় ভয় লাগে। আমি ওই কবরে কেমনে একা থাকব? আমি কান্না থামাইতে পারবো না। তবে কান্না থামাইতে পারি যদি আপনি আমার 3টা কথা মানিয়ে লন। 1 নম্বর কথা হইল, আপনার গায়ের জুব্বা মোবারক আমাকে দিয়ে কাফন বানাই দিবেন। 2 নম্বর শর্ত হইল, কবরের মধ্যে আপনি নিজে নাইমা আমাকে আপনি ওই কবরের মধ্যে রাইখে আসবেন। তাহলে বিশ্বনবী যেই কবরের মধ্যে নামবে ওই কবরের মাটি হয়তো আমাকে চাপ দিবে না। 3 নম্বর শর্ত হইল, নবী আমাকে ওই অন্ধকার কবরে রাইখা সব মানুষ ঘরে চলে যাবে, কিন্তু আপনি কিন্তু আমার কবরের পাশ থেকে যাইতে পারবেন না। আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব কেমনে দিব গো নবী? মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি দিয়া তারপরে সেখান থেকে আসবেন। আমি জীবনে আপনার জন্য সব কোরবান করেছি, আমাকে কবরের পাশে থেকে জবাব দিয়া তারপরে আপনি আসবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো মেনে নিলেন। কয়েকদিন পর খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদিজাতুল কুবরাকে অনেক ভালোবাসতেন, কারণ তিনি এত বড় ধনী ছিলেন। মক্কার মধ্যে এমন ধনী কেউ ছিল না। তার সকল টাকা পয়সা ধন দৌলত সব কিছু তিনি নবীর এই দ্বীন আর কোরআন প্রতিষ্ঠিত রাখার জন্য দান করে গিয়েছিলেন। আল্লাহর নবীর এই দ্বীন প্রচারের জন্য নবীর পাশে তার মা ছিল না, তার বাবা ছিল না, তার দাদা ছিল না, চাচাও চলে গেছেন। খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন একটা কবিতা পাঠ করেছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিহা। আজকে আমার উপর যেই মুসিবত চেপেছে এইটা যদি দিনের উপর চাপতো তাহলে দিন রাত্র হইয়া অন্ধকার হয়ে যেত। ওই খাদিজাতুল কুবরার মতো মা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার মা কবর দেশে শোয়া আছে, আপনার সন্তান ইটালির মাটিতে আছে। ও মা, তুমি জাননি খবর? এই যে কুমিল্লাতে একটা সন্তান 7 বছর পর্যন্ত বিদেশের মাটিতে ছিল, ওই সন্তানটা যখন বাড়িতে আসবে এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে যখন গেছে, এই ঘটনা সবাই জানে। একটা অ্যাক্সিডেন্টে এক থাকবে, তাদের সম্পর্ক আমি নবীর সাথে হয়ে গেল। খবরদার উম্মত, এই ওলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, একটা আলেম যদি তুমি বানাইতে পারো একটা আলেম, তাহলে ওই আলেম ব্যক্তির দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষগুলাকে সুপারিশ করার শক্তি দিয়ে দিবে। এজন্য মার কাছে অনুরোধ করে বলছি, পৃথিবীতে অনেক নারীরা ছিল, এই পৃথিবীতে কোনো নবী অলি গাউস কুতুব কেউ কিন্তু মায়ের পেট ছাড়া পৃথিবীতে আসতে পারে নাই। মা, তুমি আজকে কোরআনের জন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আমি মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তাদের কাছে জান্নাত বিক্রি করলাম। এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জান্নাত বিক্রি করেছেন। তোমাকে যদি আল্লাহ পছন্দ করে, কবুল করে, গ্রহণ করে, তাহলে তোমার থেকে একটা টাকা আল্লাহ নিতে পারে। এই মাদ্রাসায় একটা হেফজখানা করা হবে, এই হেফজখানা মাদ্রাসার মধ্যে বাচ্চারা যখন কোরআন নিয়ে বসবে, তেলাওয়াত শুরু করবে, ওই বাচ্চারা তেলাওয়াত যখন শুরু করবে, তুমি কবর দেশে শোয়া থাকবা। তোমার কবর পর্যন্ত তোমার সন্তানগুলা যাবে, তোমার কবরের মধ্যে খন্তা কুড়াল যাবে, সব কিছু কবর থেকে চলে আসবে, উঠে আসবে। একটা একটা করে বাঁশ দিয়ে যখন আটকাই দিবি, আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পরিবারের সাথে, এই টাকার সাথে, বাড়ির সাথে, ও মা তোমরা ঠইগো না গো মা। পুরুষের জায়গায় জায়গায় যায় দান করে,
জায়গায় জায়গায় যায় তারা তাবলিগ যায়, চরমনায় যায়, বিভিন্ন দিনই তালিম তরবিয়াতের সাথে তারা জড়িত। এই মাদ্রাসায় দান করে, ওই মাদ্রাসায় দান করে, এই মসজিদে দান করে, ওই মসজিদে দান করে। কিন্তু মা তুমি বড় ঠগা, তুমি কিন্তু ঠইকা যাইতেছ। তোমার জন্য এই দুনিয়ার মধ্যে যা খাটতেছ গাদার খাটনি, আজকে তুমি তোমার নিজের জন্য যদি তুমি যেই মাদ্রাসার মধ্যে হেফজখানা মাদ্রাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত হবে, ওই বাচ্চাদের মাথার উপর তোমার একটা ফ্যান ঘুরতেছে, চলতেছে। ও মা, তুমি কবর দেশে শোয়া আছো, আমার আল্লাহ বলছেন তোমার কাছে তুমি একটা ফ্যান দিছো, তুমি দিতে পারো নাই, আমি তোমাকে পছন্দ করেছি, তোমাকে আমি গ্রহণ করেছি, এজন্য এই উসিলায় তোমাকে আমি জান্নাত দান করব। কার মা কবরে আছে, কার বাবা কবরে আছে, কার ছেলে বিদেশে আছে, কার জাদুমণি বিদেশের মাটিতে কষ্ট করে, ও দোস্ত বহুত সন্তান বিদেশের মাটির থেকে মরার বাক্সে করিয়া দেশে ফেলল। তোমার সন্তানটার নিরাপত্তার জন্য, সুস্থতার জন্য তুমি এই মাদ্রাসার জন্য, বাচ্চাদের জন্য হেফজখানা মাদ্রাসা খোলা হবে, এই মাদ্রাসার মাথার উপর একটা ফ্যান ঝুলাই দিলা, আর তুমি আল্লাহর কাছে বললা, আল্লাহ আমি তো দিতে পারি নাই, তুমি তো বলছো যে তুমি জান্নাতের বিনিময়ে আমার মাল ক্রয় করেছো। এইটা আল্লাহ পাকের কোরআনের আয়াত। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। একটা নাম আমার কাছে পাঠিয়ে দেন, আমি তার জন্য দোয়া করব, তার জীবনের জন্য দোয়া করব। অনেক মায়ের দিলের মধ্যে বড় কষ্ট, বড় ব্যথা, ওই মায়ের জন্য দোয়া করব, আল্লাহ তুমি আমার মাকে, তার দিলের যত ব্যথা আছে, কষ্ট আছে, সব তুমি দূর করিয়ে দাও। আপনি সভাপতি সাহেব না? সভাপতি সাহেবের স্ত্রী এই মাদ্রাসার জন্য 2,000 টাকা দান করলেন। আল্লাহ তোমার বান্দিকে তুমি খাদিজাতুল কুবরার মতো, খাদিজাতুল কুবরা যেমন জিন্দগির সব এই কোরআনের জন্য বিলীন করে দিয়েছেন, আল্লাহ তোমার বান্দিকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানাইয়া দিও। আল্লাহ বালা মুসিবত দূর করিয়া দিও। দূরে বয়ে থাকে না, বালা মুসিবত দূর করিয়া দিও। মনের মধ্যে যত যাতনা আছে, ব্যথা আছে, কষ্ট আছে, সব কিছু তুমি দূর করিয়া দাও। হঠাৎ মৃত্যু দিও না গো আল্লাহ। তোমার বান্দিকে তুমি আয়েশার সাথে, খাদিজাতুল কুবরার সাথে, ফাতেমাতুজ জোহরার সাথে হাসর নাসর করিও। কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ যেদিন তোমার বান্দি কবর দেশে শুয়ে পড়বে, সেদিনও এই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত চলবে। তুমি বলছো জান্নাত বিক্রি করেছো, তোমার বান্দিকে তুমি জান্নাত দান করো। মনে মনে সকলেই বলুন আমিন। কি নাম? হেলাল হোসেন, দেলোয়ার হোসেন ভাইয়ের স্ত্রী। দেলোয়ার ভাই অসুস্থ, তার স্ত্রীর নামে 500 টাকা দান করলেন। আল্লাহ তোমার বান্দির দানকে তুমি কবুল করো, জানে মালে হায়াতের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ তুমি দিলের নেক মাকসাদ পুরা করিয়া দাও। আল্লাহ জানি না তার কি আশা আছে, তুমি পূরণ করিয়া দিও। অসুস্থ বানায়া বিছনার মধ্যে ফালায়া রাখিও না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে, আজ সদকা তো তাকুলুল বালা কামা তাকুলুল হাতাবু আন-নার। সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ জি ওখানে লোক রাখেন, ওখানে লোক রাখেন না কেন? ওই যে এখানে ডাকতেছে, দেন। যেই ব্যক্তি দান করবে, আল্লাহ তুমি তাকে বিছনার মধ্যে শোয়া রাখিও না, অসুস্থ বানায়া তুমি হাসপাতালের বেডে মৃত্যু দিও না।
ছোট্ট ছোট্ট সন্তান রাখিয়া দুনিয়ার থেকে ডাক দিও না। কত মা আছে ওই যে হাসপাতালে গেল, অপারেশন হইল, ছোট্ট জাদুমণি পৃথিবীতে রয়ে গেল, মা চলিয়া গেল দুনিয়ার থেকে, সন্তানটা আর কোনোদিন মায়ের বুকে মুখ লাগাইতে পারল না। এমন হাজারো সন্তান আছে গো মা। তুমি যদি তোমার দুইটা সন্তান রাখিয়া দুনিয়ার থেকে বিদায় নিতা, তোমার সন্তান দুইটার কি অবস্থা হইত? এজন্য আল্লাহ পাককে বলো, আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য দান করলাম, তুমি আমার সন্তানগুলোকে বড় আলেম বানাই দিও। বোরহান হাওলাদার 1000 টাকা দান করলেন। জিয়ারউদ্দিনের মা 500 টাকা দান করলেন। আল্লাহ তোমার বান্দির দানকে কবুল করো, খাদিজার মতো কবুল করো, আয়েশা সিদ্দিকার মতো কবুল করো। আল্লাহ জানে মালে হায়াতে বরকত দান করো। অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, অপারেশনে মৃত্যু দিও না, হাসপাতালের বেডে মৃত্যু দিও না, ছোট্ট ছোট্ট সন্তান রাখিয়া মৃত্যু দিও না, বিদেশের মাটিতে সন্তানকে বিপদে ফেলায়ও না। সন্তানকে মা, এই একসাথে অনেকগুলো মা টাকা দিয়েছেন। করিম হাওলাদারের স্ত্রী নগদ 3000 টাকা দান করলেন, বাকি 2000 5,000 টাকা। আনোয়ার হোসেনের স্ত্রী নগদ 1000 টাকা দান করলেন। দাদন হাওলাদারের স্ত্রী নগদ 1000 টাকা দান করলেন। সোহরাব হাওলাদারের স্ত্রী নগদ 1000 টাকা দান করলেন। দবির সর্দারের স্ত্রী 500 টাকা দান করলেন। শাহাদাত ভাইয়ের স্ত্রী 500 টাকা দান করলেন। রিয়াজুল সর্দারের স্ত্রী 500 টাকা দান করলেন। মা রুফের মা 500 টাকা দান করলেন। কিরণের মা 1000 টাকা দান করলেন। আল্লাহ, অনেকগুলো নাম আমি পাঠ করলাম, তুমি সব কিছু দেখেছো গো মালিক। আল্লাহ যে নামগুলো পাঠ করলাম প্রত্যেকটা তোমার বান্দিকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দিলেন নেক মাকসাদ পুরা করিয়া দাও। অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু দিও না, অসুস্থ বানাইয়া দুনিয়ার থেকে নিও না। হায়াতের মধ্যে বরকত দিও, দীর্ঘদিন বাঁচাইয়া রাখিও। আমি দোয়া করছি, আপনারা আমিন আমিন বলেন। নিঃসন্দেহে আজকের দোয়া কবুল হয়ে যাবে গো মা, একটা দোয়া ফেরত যাবে না গো মা। যে সমস্ত মায়েরা দান করছে, আয়েশা সিদ্দিকার কথা শুনিয়া খাদিজাতুল কুবরার মতো তাদেরকে তাদের পিছনে হাসন নাসর করিও, তাদের সন্তানগুলোকে তুমি হেফাজত করিও। ছোট্ট ছোট্ট সন্তান রাখিয়া মৃত্যুর বিছনায় ডাক দিও না। কি নাম? আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আমি জানি কোরআনের জন্য তুমি সবার টাকা নিবা না, কিন্তু তুমি তো বললা যে টাকা দিবে, যে মাল দিবে, আমি তাকে জান্নাত বিক্রি করলাম। যে সমস্ত মায়েরা দান করলো, অনেকের মা কবর দেশে শোয়া আছে, অনেকের বাবা কবর দেশে শোয়া আছে। জানি না কোন মা তার মায়ের জন্য কান্দে, কোন মা তার বাবার জন্য কান্দে, কোন মা তার ছেলের জন্য কান্দে। আল্লাহ তুমি সব দিল দেখো, তোমার বান্দীদের দিল দেখা দেখা কার কি দরকার। তুমি তো বলছো 700 গুণ বাড়াইয়া দিবা, সঙ্গে সঙ্গে আল্লাহ তুমি বলেছো জান্নাত তুমি বিক্রি করলা। তোমার বান্দীরা তোমার কোরআনের আয়াত শুনিয়া প্রতিযোগিতা দিয়া দান করে। আল্লাহ তোমার বান্দীদের দানের উপর উসিলা করিয়া তুমি তাদের জান্নাত দান করো। খাদিজাতুল কুবরার সাথে হাসর নাসর করিও, আসিয়ার মতন বানাই দিও। আল্লাহ তাদের সন্তানদেরকে জবানার বড় বড় কুতুব বানাই দিও। আল্লাহ কাসেম নানুতুবির মতো বানাই দিও, হুসাইন আহমদ মাদানির মতো বানাই দিও, শামসুল হক ফরিদপুরীর মতো বানাই দিও, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো বানাই দিও, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো বানাই দিও। সন্তানদেরকে বড় বড় আলেম বানানোর জন্য, কোরআনের জন্য দান করিয়া মা তুমি যদি আল্লাহকে বলতে পারো গো মালিক, তুমি তো আমার থেকে না গ্রহণ করলা। আল্লাহ
তুমি এই উসিলা করিয়া আমার সন্তানটাকে হাফিজুর রহমান সিদ্দিকীর মতো বানাই দিও। আল্লাহ মা তোমার দোয়া আল্লাহ ফিরাই দিবে না, সন্তানের জন্য তোমার দোয়া কোনো দিন ফিরাইবে না। দেখবে একদিন তোমার সন্তান এই সমাজের সব থেকে বড় শ্রেষ্ঠ বুজুর্গ হবে। 500 টাকা আছে নাম ছাড়া, আল্লাহ তুই যে দান করছে তুমি তো তাকে অবশ্যই দেখো। আব্দুল্লাহর মা 500 টাকা দান করলেন, মতো সর্দারের স্ত্রী 500 টাকা দান করলেন, সিরাজ সর্দারের মেয়ে বিথি 500 টাকা দান করলেন, শামীমের মা 500 টাকা দান করলেন, আরেকজন 500 টাকা দান করলেন, কালাম হাওলাদারের স্ত্রী 500 টাকা দান করলেন। আল্লাহ যেই নাম কটা আমি পাঠ করলাম প্রত্যেকটা বান্দিকে তুমি দেখা দেখা তার কি প্রয়োজন আছে, আল্লাহ তার দিলের মধ্যে কত আশা আছে, কি ব্যথা আছে, কি পেরেশানি আছে। আসাদুলের মা 500 টাকা দান করলেন। আল্লাহ তাদের সন্তানদেরকে বড় বড় আলেম বানাই দিও, হাফেজে কোরআন বানাই দিও, শামসুল হক ফরিদপুরীর মতো বানাই দিও, সরমনার পীর সাহেবের মতো বানাই দিও, হাফিজুর রহমান সিদ্দিকীর মতো বানাই দিও। যাদের সন্তানগুলো বিদেশের মাটিতে আছে গো মা, তোমার সন্তানের নিরাপত্তার দরকার, তুমি কোরআনের জন্য একটা ফ্যান দান করো, দান করে আল্লাহর কাছে বলো গো মালিক আমি তোমার কোরআনের উপর একটা সুলাইমান কাজী না সুলাইমান কাজী 1 মণ ধান দান করলেন। আল্লাহ তোমার বান্দার ধানের মধ্যে তুমি বরকত দিয়ে দিও, আল্লাহ লক্ষ গুণ বরকত দিয়ে দিও, আল্লাহ পোকা মাকড় দিয়ে ধান নষ্ট করিও না, আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করিও। আর এক ব্যক্তি গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, দোয়া চাইছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করিয়া দিও। আরে দান করলে এইটা হাদিসের মধ্যে আসছে, অবিশ্বাস করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আর সদকাতু তাকুলুল বালা, তুমি যেই লঞ্চের মধ্যে আছো লঞ্চ ডুইবা যাইতে পারে কিন্তু তোমার গায়ে লাগবে না, তুমি যেই গাড়িতে আসো সেই গাড়িটা উল্টে যাইতে পারে কিন্তু তোমার গায়ে লাগবে না, কারণ আমার নবী বলছে আর সদকাতু তাকুলুল বালা কামা তাকুলুল হাতাবু আন্নার, সদকা করলে বালা মুসিবত খায় বলি। আব্দুল কাদেরের মা 500 টাকা দান করলেন, রাশিদের মা 200 টাকা, শাহিনের মা 200 টাকা, মোস্তাকিমের মা 200 টাকা, আয়ানের মা 200 টাকা, রুস্তুমের মা 20 কেজি ধান, মালেক সর্দারের বিবি 500 টাকা, রিজিয়া খাতুন 500 টাকা, ইব্রাহিমের মা 500 টাকা। এই নামগুলা দেখা বোঝা যায়। এইবার খেয়াল করেন, আব্দুল কাদেরের মা, রশিদের মা, শাহিনের মা, মোস্তাকিমের মা, আয়ানের মা, এই নামগুলা দিয়ে বোঝা যায় আপনাদের সন্তানগুলো এই মাদ্রাসায় পড়ে। আমার মনে বলতেছে আপনি এই 500 টাকা দিয়া ক্ষান্ত থাকেন না, আপনি আজকেই 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার কোরআন প্রতিষ্ঠার জন্য আমার টাকা তুমি পছন্দ করেছো, দিয়েছি, তুমি আমার সন্তানকে বাইজিদ মুস্তাফির মতো, শাহ আশরাফ আলী থানভীর মতো, গঙ্গুহির মতো, বীর মুজাহিদ ফজলুল করিম রহমতুল্লাহর মতো, হাফিজুর রহমান সিদ্দিকীর মতো কবুল করো। এই সমস্ত সন্তান থেকে একদিন বড় বড় বক্তা হবে। আপনাদের সন্তানগুলোকে আল্লাহ পাক বড় আলেম হিসেবে কবুল করুক, আমিন আমিন। আমাদের বড় হুজুর না, বড় হুজুরের মার জন্য কি নাম, বড় হুজুর মাওলানা সাইফুল ইসলাম সাহেবের মার জন্য দোয়া চাইছে। দেখেন মার জন্য দরদ লাগছে, না লাগে কার? ও মা, তোমার মা কত কষ্ট করেছে জানো নি রে মা। আজকে মাদ্রাসার মুহতামিম সাহেব তার মার জন্য 500 টাকা দান করেছে গো। আল্লাহ মৃত্যু না জীবিত? আল্লাহ জীবিত আছে, তুমি সুস্থ রাখিও, বিছনার মধ্যে ফালাইও না। কোন আলেম ব্যক্তি দোয়া ছাড়বে না, কারণ আল্লাহর রাস্তায় দান করার পর এই দোয়া কোনোদিন বিফলে যায় না গো মা। এমন একটা দোয়া তুমি কোথায় পাবা? চোখে পানি নিয়া সকলের সামনে আল্লাহর কোরআন নিয়ে আমার আল্লাহ বলছেন,
তুমি দান করবা মাল, আর আমি তোমার কাছে বিক্রি করব জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ তুমি মোহতামিম সাহেবের মায়ের দিলের নেক মাকসাদ পুরা করিয়ে দাও। আর দিলের নেক মাকসাদ কি আছে, তার সন্তান একটা মাদ্রাসা পরিচালনা করে, এই মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র বের হবে। ও মা, তোমার সন্তান এমন একটা মোহতামিম হবে, এজন্য তুমি দোয়া করো, তোমার দোয়া কোনোদিন আল্লাহ ফালাবে না গো মা। তোমার সন্তান এমন বড় বড় মাদ্রাসা চালাইব গো মা। বিল্লালের মা 2,000 টাকা দান করলেন এই মাদ্রাসা পড়ে। বিল্লালের মা 2,000 টাকা দান করলেন। আল্লাহ তোমার বান্দির দিলেন নেক মাকসাদ পুরা কইরা দিও। আল্লাহ বিপদ আপদ দিও না, বালা মুসিবত দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না। আল্লাহ সকল বালা মুসিবত দূর করিয়া দাও। কিরণের মা 500 টাকা দান করলেন। হ্যাঁ, আনি আলাদারের স্ত্রী 500 টাকা দান করলেন। আল্লাহ তোমার বান্দির দানকে কবুল করো, আসিয়ার মতো কবুল করো, খাদিজার মতো কবুল করো, আয়েশার মতো কবুল করো। আল্লাহ তুমি তোমার বান্দিরা দান করতেছে, তুমি যার টাকা পছন্দ করো তার থেকেই নিবা, আমরা জানি। আল্লাহ নাজমুলের মা 500 টাকা, সোহেলের মা 500 টাকা, সোহেল 500 টাকা, আয়েশার মা 20 কেজি ধান, সেলিম কাজের স্ত্রী 20 কেজি ধান দান করলেন। আল্লাহ তোমার বান্দিদের দানকে তুমি কবুল করো, হায়াতের মধ্যে বরকত দিও, জানে মালের মধ্যে বরকত দিয়ে দিও, দিলের নেক মাকসাদ পুরা করিয়ে দাও। তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবর দেশে শোয়া আছে, জানি না কার মা কবরের থেকে চিৎকার করছে, কার বাবা কবর থেকে চিৎকার করছে। আল্লাহ তুমি প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ কোরআনের 30টা পারার জন্য 30টা সৈনিক তুমি বানিয়ে দাও, যারা মাত্র একটি 1,000 করে টাকা দিবে, কোরআনের একটা পারার দায়িত্ব নিবে। আমার আল্লাহ বলেছেন আমার কোরআন আমি সংরক্ষণ করব। কোন বান্দা আর কোন বান্দির টাকা নিয়ে করবে এটা আল্লাহই ভালো জানে, আমরা জানি না। ও মা, তুমি দুনিয়ায় একদিন থাকবা না, তোমার এই মেহনত এই শ্রম সব কিছু করে থাকবি। তুমি কবর দেশে যাবা, ওই অন্ধকার কবর দেশে তোমার সামনে একটা ফেরেশতা চলে আসবে। কোরআন ফেরেশতার সূরা ধরে বলবে, গো বান্দি, তুই যে কোরআনের এক পারার সৈনিক, এই কবরে তোর মাও নাই, তোর বাবাও নাই, তোর সন্তানও নাই, তোর স্বামীও নাই, সব চলে গেছে, কিন্তু আমি তোকে একা ফেলাইয়া যাব না। কিয়ামত পর্যন্ত এই অন্ধকার কবর দেশে আমি তোকে পাহারা দিতে থাকবো। আল্লাহু আকবার। এজন্য মারে, এই মাদ্রাসার জন্য আপনি মন খুলে, এখন টাকা আনেন নাই, বাকিতে লেখায় দান, পরে পৌঁছে দিবেন। কোরআনের 30টা পারার জন্য একটা নাম পাঠান। কোন মা কোরআনের 1 নাম্বার পারার একটা দায়িত্ব নেবেন, কোন মা 2 নাম্বার পারার দায়িত্ব নেবেন, 1000 করে টাকা অথবা 1 মন দান লেখায় আর স্বামীরে পাও ধরবেন। স্বামী গো, জীবনে বহুত লিপস্টিক আর বহুত শাড়ি আর বহুত কাপড় চোপড়ের জন্য টাকা চাইছি, আজকে 1,000 টাকা দিবানি, আমি কোরআনের একটা পারার সৈনিক হইতে চাই। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি জানে মালে হায়াতে বরকত দান করো। আল্লাহ দিলের নেক মাকসাদ তুমি পুরা করিয়ে দাও। আল্লাহ তুমি বালা মুসিবত দূর করিয়ে দাও। যাদের সন্তানগুলো বাহিরে আছে, আল্লাহ তুমি তাদেরকে সুখে রাখিও। আল্লাহ বালা মুসিবত দূর করিয়ে দাও। অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না। কোনো মাকে তার সন্তান রাখিয়া ছোট্টবেলায় দুনিয়ার থেকে বিদায় দিও না গো মালিক। ও মা, তুমি তাকায় দেখো, যেই সন্তানটা 4 বছরের 5 বছরের সন্তান রাখিয়া যেই মা দুনিয়ার থেকে বিদায় নিল, ওই সন্তানটা কিন্তু মায়ের জন্য পাগল হয়ে যায়। মা সারা সন্তান ঘুমাইতেও পারে না। যদি তুমি এরকম হইতা, এজন্য আল্লাহ পাক বলছেন, দান করিয়া বান্দি তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ সেটাই কবুল করবে। আল্লাহ সেটাই কবুল করবে। আল্লাহ জানে মালে হায়াতের মধ্যে বরকত দান করবেন। এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। এখন এই মোনাজাত হয়ে যাবে, সময় হয়ে গেছে। মা বলছি, কোরআনের 30টা পারার জন্য 30টা সৈনিক চাই। 1000 করে টাকা যারা দান করবি, কোরআনের 1 নাম্বার পারার একটা সৈনিক, 2 নাম্বার পারার একটা সৈনিক, 3 নাম্বার পারার একটা সৈনিক,
এইভাবে লেখায়া 1000 টাকা অথবা 1 মণ ধান দিয়া আপনিও কোরআনের একজন সৈনিক হইতে পারেন। জান্নাত নাম 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মালে হায়াতে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, দিলের নেক মাকসাদ পুরা করিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দান করো, অসুস্থ থাকলে সুস্থ করিয়ে দিও, মা বাবা যাদের কবরে আছে মাফ করিয়ে দিও, আল্লাহ দিলের পেরেশানি দূর করিয়ে দিও, আল্লাহ যাদের সন্তান বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করিয়ে দিও। নাম সারা আর এক বান্দি 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মানে হায়াতে বরকত দান করো। এখনই মোনাজাত হয়ে যাবে, 2 মিনিটের মধ্যে কোন মা আছেন জলদি করে পাঠিয়ে দেন।